কি গাছ এটা বলেন? সুইট লেমন। চায়না লেমনের মতো কিছু একটা। এটা নরম এক কোয়ার কমলা। চুকা। ছয়টা পতাকা বের করছি, 6টা পতাকাতে কিছু কিছু পতাকা একটু নষ্ট হয়ে গেছে, এই 3টা পতাকা ঠিক আছে। এখন জায়গা আছে আমার কাছে মাত্র একটা, পতাকা লাগামো 3টা। আর আগে একটা সময় ছিল ছাদ মানেই পতাকা, আর বিশ্বাস করেন একটা ছাদে একটা পতাকা নেই। বুঝলাম না, একটা পতাকা দেখি নেই। যদি আপনারা কোনো ছাদে পতাকা দেখেন কমেন্টে জানাবেন, ভালো লাগবে। আমি লাগামু আমার ছোট্ট ছাদে ছোট্ট পতাকা। পতাকা লাগানো ডান, কিন্তু পতাকা উঠতেছে না, কারণ আমার লাঠির হাইট খুব বেশি না, এটাই আমার কাছে ছিল। বাট তারপর আমি লাগাইছি, আশা করি উঠবে। সেকেন্ডারি এখানে একটা লাগাইছি, আর আরেকটা লাগাইছি এখানে। আমাদের জেনারেশনের জন্য এই জিনিসটা একটা ইমোশন। বিজয় দিবস, স্বাধীনতা দিবস, সবসময় আমরা এই জিনিসগুলো করতাম। তো আপনারা কে কে পতাকা লাগাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের নতুন একটা গাছ আসছে বাসায়, নতুন মেহমান শিউলি। এটা ম্যাডামের পছন্দের, আমার ভালো লাগে। স্কুলে যাওয়ার সময় রাস্তায় একটা পড়তো, অনেক বছর আগে কথা। আর উইন্টারের ভাইবে ওনার অবস্থা খুবই খারাপ। গাছগুলো আসলে একটু যত্ন দরকার, কারণ বৃষ্টি পাইতেছে না, রোদও পাইতেছে না, এই কারণে এই অবস্থা হয়ে গেছে। অবশ্যই সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা বেরোতেছি। এই শীতের দিনে সন্ধ্যায় গোসল করছি, স্ট্রং ম্যান। তো এখন বেরোচ্ছি, কারণ এখন তাইফাকে নিয়ে যাব ট্রিট দিতে, কারণ তাইফা এবার ক্লাসে ফার্স্ট আসছে। ঢাকায় ভালোই ঠান্ডা পড়তেছে। গতকালকেও দেখছি 14 ডিগ্রি সেলসিয়াস ছিল। আর যাও, তাইফা কে? তাইফা হইতেছে একমাত্র বোনের একমাত্র মেয়ে, মানে আমার একমাত্র ভাগ্নি। তো ও এবার ফার্স্ট আসছে ক্লাসে, মাশাআল্লাহ সবসময় ফার্স্ট আসে। আমি ওরে জিজ্ঞেস করছিলাম কি করবা, কি লাগবে তোমার? তো বলছে যে আমাকে ডমিনোসের পিজা খাওয়াইতে হবে। তো এই উদ্দেশ্যেই আসলে আমরা এখন পিজা খাইতে যেতেছি, ওরে খাওয়ানোর উদ্দেশ্যে আমরা খাবো আর কি, এই হইতেছে প্ল্যান। এভরি সানডে 30% ফ্ল্যাট ডিসকাউন্ট, বাট আজকে তো সানডে না। আর এই হইতেছে ডমিনোস পিজা সুপার সেভার, বাই ওয়ান গেট ওয়ান সেফ। প্লিজ ম্যাম, ওয়েলকাম। হাই রে, তো পিজা টিজা খাওয়া শেষ হয়ে গেছে। আমরা ডমিনোসের পিজা লার্জ সাইজের নিয়েছিলাম, 8টা স্লাইস ছিল। আমরা 4 জন খায়া শেষ করতে পারিনি, এতটা ছিল আলহামদুলিল্লাহ। আর ডমিনোসের টেস্ট নিয়ে আর নতুন করে রিভিউ দেওয়ার কিছু নাই, ওয়ান অফ দ্য বেস্ট টেস্ট। আর সব কিছু মিলায় ভালো লাগছে। তো তাইফা অনেক খুশি হয়েছে। আর এরপরে চিন্ময় ওরা দাঁড়াইছিল, ওদের সাথে একটু আড্ডা মারলাম। আড্ডা মারার পরে আমরা এখন যাচ্ছি 16 ডিসেম্বরের লাইটিং দেখতে। আগে লাইটিং সাজানো হইতো মতিঝিলের সব গভর্নমেন্ট সব ইনস্টিটিউশনগুলোতে, বাট আজকে সাজাইছে কিনা জানি না। তো চলেন মতিঝিল থেকে একটু ঘুরে আসি আর দেখে আসি যে লাইট লাগানো হয়েছে কিনা 16 ডিসেম্বর উপলক্ষে। ওয়াও, আইডিয়াল স্কুল সাজাইছে, সুন্দর লাগতেছে। মানে যেই কম্বিনেশনে থাকুক না কেন, আসলে এই লাল সবুজের কম্বিনেশনটা এই সময়ে কিন্তু অনেক জোস লাগে। লাল সবুজটা জানি কেমন নিজের নিজের লাগে, জোস। আগে অনেক বিল্ডিংই সাজাইতো, বাট এখনকার সময় সব সাজায় না। সুন্দর লাগতেছে না, সাদার মধ্যে লাল সবুজ। ওয়াও, এটা ভালো লাগতেছে। হ্যাঁ, আমরা ওইগুলো দেখে আসি, চলো তারপরে ছবি তুলবো। ম্যাডাম সামনে দাঁড়ায় ছবি উঠাইতে চায়, তো দেখি একটা সুযোগ করে ছবি উঠে দেবো। ওয়াও, এটা আবার মাঝখানে এলইডি লাগাইছে। ও, এটা আবার খেলাও খেলে, সুন্দর লাগতেছে। ওকে, সোনালী ব্যাংকও সুন্দর সাজাইছে, এলইডি লাগাইছে, সুন্দর লাগতেছে। কিন্তু আগে ব্যাপারটা আর একটু জমকালো ছিল, এখনকার সময় একটু কমে গেছে। তো সমস্যা নেই, ওই পাশে অনেকগুলো বিল্ডিং সাজাইছে। আগে কম বেশি সবগুলো বিল্ডিং সাজাইতো, পুরো রঙিন হয়ে থাকতো সব কিছু, খুব ব্যাপক লাগতো। চলেন আমরা এখানে দ্বারা একটা ছবি ওঠানোর চেষ্টা করি। ওকে।
ছবি টবি তোলা শেষ। আজকে দিনটা ভালো কাটছে আলহামদুলিল্লাহ, বন্ধের একটা দিন ছিল। আসলে ছুটির দিনগুলো আসলে চেষ্টা করি যে কোনো কাজ না রাখতে, বাট এটা খুব রেয়ার যে ছুটির দিনে আমাদের কাজ থাকে না। উল্টা দেখা যায় যে ছুটির দিনে আমরা একটু প্রেশারে বেশি থাকি। তারপরও অনেক কাজ ছিল, তারপরও ফাঁকিটাকি মাইরা আজকে একটা নিজের মতো করে সময় কাটাতে চেয়েছি, ফ্যামিলির সাথে কাটাতে চেয়েছি। কিন্তু তারপরেও আমার মনে হয় যে আসলে সারা দিনের ব্যস্ততার পরে, বন্ধু বান্ধব কলিগ টলিগের পরে ফ্যামিলির সাথে কাটানো একটা সময় বের করা উচিত, নিজের জন্য একটা সময় বের করা উচিত। তো আজকে নিজের সময় দেওয়ার জন্য চেষ্টা করছি। যাই হোক, দিনটা ভালো করছে আপনাদেরকে সাথে নিয়ে। আপাতত আমি হাসান সেতু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 12টা বাজেও আমাদের এখানে জ্যাম লেগে আছে। তো জ্যামের শহর ঢাকা শহর, ভালোবাসার শহর থেকে আমি হাসান সেতু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যদি ভিডিও ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, কারণ আমি কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার জন্য চেষ্টা করছি, আপনাদের সাথে কানেকশন রাখার জন্য চেষ্টা করছি। আল্লাহ হাফেজ।